150 কোটি টাকা পাচার করে গ্রেপ্তার হচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, বর্তমানে এনসিপির নেতা। এইদিকে সেনাপ্রধান বলতেছে তাকে ফাঁসি দেওয়া হবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। এবার নগদের 150 কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে নাহিদ ইসলামের সাবেক পিএর বিরুদ্ধে। বর্তমান আপনার সংস্কার বলে এনসিপি যে গলা ফাটাচ্ছে, আপনার উল্টো দিকে ডক্টর ইউনূস তিনিও যে গলা ফাটাচ্ছে, এটার মূল কারণ হচ্ছে আপনার তাদের অর্থ সম্পদ বেশি করে হাতিয়ে নেওয়া। সরকার অবৈধ সরকার, এই সরকার ফ্যাসিজিয়াম সরকার, এই সরকার সংস্কার করে তারা গলা ফাটায় শুধুমাত্র নিজেদের ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করার জন্য। টেকা রে টেকা, চোদানের পুত্রের খালি টেকা। যে তথ্য উপদেষ্টা সাবেক নাহিদ ইসলাম, যাকে আমি আদর করে গদা নাহিদ বলি। গদা বলতে কি বোঝায় জানেন? মোটা মোটা দাদা, একদম গাভীর মতো মোটা পেট, একটু সামনের দিকে বাড়ানো থাকে, এদেরকে আমি গদা বলি। 150 কোটি টাকা লুটপাট করে ফেলেছে এবং তার অ্যাকাউন্টে নাকি লেনদেন হয়েছে 43 কোটি টাকার উপরে। ট্রাকের মধ্যে চাঁদাবাজি করার ফলে এনসিবির এক হাসনাত আব্দুল্লাহ গ্রেফতার করেছে। বাংলাদেশটাকে শেষ করে দিবে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন আওয়ামী লীগের টাকা দিয়ে নাকি বিএনপি পরিচালিত হচ্ছে, এনসিবি কাদের টাকা দিয়ে পরিচালিত হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন। প্রিয় দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না। এরই মধ্যে সবচেয়ে আপডেট নিউজ এবং গরম নিউজ হলো নাহিদ ইসলামকে গ্রেপ্তার করা হচ্ছে 150 কোটি টাকা দুর্নীতি দায়ে। প্রিয় দর্শক মণ্ডলী, এই তথ্য উপদেষ্টা তিনি বর্তমানে পদত্যাগ করেছেন। তার প্রিয় এবং তিনি মিলে 150 কোটি টাকা দুর্নীতি করেছেন। দর্শক মণ্ডলী, ভাবা যায়, বেশি কথা বাড়াতে চায় না। ইতিমধ্যে সেনাপ্রধান নাহিদ ইসলামের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিয়েছেন। এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হারাতে পারে। দর্শক, বেশি কথা বাড়াতে চাচ্ছি না, ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য রয়েছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। টেকা রে টেকা, চোদানের পুত্রের খালি টেকা। কুমিল্লার বাসায় জোশের ঠেলায় কইয়ালাইছি। কারণ ভাই, কারে বিশ্বাস করবেন? বরাবরই বলছিলাম নানান কিছু তলে তলে ঘটতেছে, হয়তোবা সামনে আসবে। তবে আজকে যে অভিযোগ এসেছে, সেই অভিযোগ নিয়ে আমরা নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। তখনই গলার মধ্যে ফাটা আওয়াজ আসছে। এবার কি আওয়াজ আসবে আমি জানি না। বড়ই দুঃখজনক বিষয়, 150 কোটি, নাহিদের পিয়ে 150 কোটি টাকা মাইরা দিছে অভিযোগ নগদের। চিন্তা করেন তাহলে বাকিরা কত মারছে? মাত্র 9-10 মাসে এত বড় অ্যামাউন্ট। ওই আসিফের পিয়ের 313 কোটি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে শুনছি 400 কোটি। ভাই, খালি কোটির খেলা। আর জুলাই আগস্টের যোদ্ধারা বৃষ্টির খেয়ে যারা মরা শুরু করছে, এদের সংখ্যা আরো বড় হবে। কারণ ধান্দা সবার মতন করছে। যখন জিজ্ঞেস করছে টাকা কই থেকে আসছে, দিছে, নাম বলা যাবে না। নাম বলবে কিভাবে? আসুন দেখি কি অভিযোগ। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের তৎকালীন পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের 150 কোটি টাকা মাইরা দেওয়া অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। নগদে তার কোনো পদ পদবি নাই, কিন্তু সেখানে অফিসও করেন। আর এই সকল অভিযোগ তুলেছে আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলছে যে নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা। বাংলাদেশের রাজনৈতিক টেন্ডেন্সি বা কালচার বলে পিএ যদি 150 কোটি টাকার মালিক হয়, পিএর যিনি বস ছিলেন তিনি 1,500 কোটি টাকায় ধান্দা করার কথা। ফেসবুক পেজে এক পোস্টে ঝড় তুলেছেন রাশেদ। বলছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী মানে পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটিও গঠন করেননি। প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এ সকল কাজে জড়িত কিনা। অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা কেন এখনো চুপ আছেন? ডটটা কোথায়? একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রাশেদ বলছেন যে নগদের ডেপুটি সিইও মুইজ নাসিম তকির সাথে মিলে এই টাকাটা মাইরা দিছে আতিক মোর্শেদ। নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত এবং মূল হোতাদের একজন হচ্ছে এই প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও মুইজ নাসিম তকি। গেল 18 মে তাকে বেইলি রোডের বাসা থেকে আটক করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু আশ্চর্যজনক ভাবে পরদিন বিকেলেই তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ আছে আতিক মোর্শেদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এক্ষেত্রে প্রশ্ন, পেছন থেকে কে আতিক মোর্শেদকে সাপোর্ট করে যাচ্ছে? কেই বা তাকে নগদ পরিচালনার দায়িত্ব দিল? রাশিদ বলছেন ডেপুটি সিইও এবং আতিক মোর্শেদ মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন। নগদ ভবনের 6 তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক মোর্শেদ, অথচ মোর্শেদ নগদের কোনো কর্মকর্তা নন। এমনকি আতিক মোর্শেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদেও বসিয়েছেন। তাছাড়া চাকরি দিয়েছেন অনেক নিকটাত্মীয়দের। রাশেদ বলছেন নাহিদ ইসলামের একটা কথা আমার প্রায় কানে বাজে, আমাদের ডোনেট করেছে ধনীরা। কিন্তু কে সেই ধনী? নাহিদ ইসলাম কি পারবে এসবের দায় এড়াতেই আজকে পুলিশের হাতে আতিক মোর্শেদকে তুলে দিতে? বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া
নাহিদ ইসলামের এড়ানোর কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ছেলের মাশাল্লাহ ভালোই ধান্দার খবর আসতেছে। তবে মুসলিম ভাইয়ের বউ বলে যাহা রটে কিছু না কিছু ঘটে। তবে এই ঘটাঘটিগুলা পাওয়ারে থাকতে এই দেশে কখনোই ভাইসা ওঠে না। পাওয়ার থেকে গেলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর আসে। তবে শরীর স্বাস্থ্য জানান দিচ্ছে মাশাল্লাহ দিনকাল ভালো যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের সব থেকে লাভজনক পেশা কোনটা আপনাদের কি মনে হয় দর্শক? ডক্টর, ইঞ্জিনিয়ার নাকি অন্য কোনো কিছু? দুইটার কোনোটাই না। বর্তমানে বাংলাদেশের সব থেকে লাভজনক পেশা হচ্ছে পিএ, পিও, পিএস অথবা এপিএস বলতে পারেন। এই যে আমরা বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি, বিভিন্ন মন্ত্রী, বড় বড় মন্ত্রী তাদের পিও, পিএদেরকে দেখেছি দামি দামি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে, দামি দামি রেস্টুরেন্টে খাইতে, তাদের বউ বাচ্চা শালা শালিদেরকে ভালো ভালো উপহার দিতে, তারা ভালো 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 মানে তাদের লাইফ স্টাইল ছিল একটু একটু মানে সাধারণ মানুষের তুলনায় একটু উন্নত মানের। কিন্তু বর্তমানে নতুন বন্দোবস্ত ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর যে বাংলাদেশে নতুন বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি, সংস্কার আমরা দেখতে পাচ্ছি, বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, এইখানে মানে পিএ, পিও, পিএস, এপিএস এগুলা হওয়া মানে আপনি কোটি টাকার মালিক। শুধু 1-2 কোটি টাকা না ভাই, শত কোটি টাকার উপরে। মানে পিও, পিএরা কখনো 1-2 কোটি টাকার হিসাব করে না, এগুলো তাদের হাতের ময়লা। তাদের হিসাব শুরু হয় সম্ভবত 4-5 কোটি টাকার উপরে থেকে। তথাকথিত যে তথ্য উপদেষ্টা সাবেক নাহিদ ইসলাম, যাকে আমি আদর করে গদা নাহিদ বলি। গদা বলতে কি বোঝায় জানেন? মোটা মোটা দাদা, একদম গাভীর মতো মোটা পেট, একটু সামনের দিকে বাড়ানো থাকে, এদেরকে আমি গদা বলি। তো এই গদা নাহিদ, গদা নাহিদের যে পিএ আতিক মুর্শেদ, নগদ তো চিনেন, নগদের পরিচালনা পরিষদের যারা কর্মরত ছিল তারা বিগত সরকারের শাসনামল শেষ হবার পর, সরকার পতনের পর তারা পালিয়ে গেছে। এরপর এই গদা নাহিদের পিএ মুর্শেদ, এই মুর্শেদ নগদ পুরা নিয়ন্ত্রণে নিয়ে নিছে। নগদের যে ভবন, সেই ভবনে গিয়ে সে প্রতিনিয়ত অফিস করে, অথচ নাকি এই বর্তমান অন্তর্বর্তী সরকার কেউ জানে না। শুধু সেখানে সে আপনার অফিস করাতে সীমাবদ্ধ থাকেনি, সেখান থেকে প্রায় 150 কোটি টাকা লুটপাট করে ফেলেছে। এবং তার অ্যাকাউন্টে নাকি মানে লেনদেন হয়েছে 43 কোটি টাকার উপরে। চিন্তা করা যায়। এবং তার স্ত্রী ওয়াইফ তাকে 1 লক্ষ টাকা স্যালারির উপরে সেখানে তাকে নিয়োগ দিয়েছে। ভাই নতুন বন্দোবস্ত, একটু রয়ে শুয়ে খা, একটু অল্প খা, তা না মানে একবারে খাইতে হবে সব। ওই যে ডিমের একটা রাজহাঁসের ডিম আছিল না, স্বর্ণের ডিম পারতো, একবারে রাজহাঁস জবাই দিয়া পুরো সব ডিম খাওয়ার লোভে সব ডিম হারাইছে, রাজহাঁস হারাই গেছে। মানে এদের অবস্থা হয়েছে গিয়ে সেরকম। মানে একটা লোক 10 মাসের ব্যবধানে একটা প্রতিষ্ঠান থেকে 150 কোটি টাকা খেয়ে ফেলেছে, আবার তার ওয়াইফকে সেখানে চাকরি দিয়েছে। তার যে নিকটাত্মীয় রয়েছে তাদেরকে মানে উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগ করেছে, মানে অনেক উচ্চ মূল্যের বেতনে। মানে নগদ নামে যে একটা প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানকে দেউলিয়া বানাই দিছে, পুরা পুরা দেউলিয়া। এটা তো শুধু নগদের বিষয়টা প্রকাশিত হয়েছে, বাংলাদেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, হ্যাঁ। ও যাই হোক, নগদ আপনারা যারা দেশে থাকেন তারা সবাই চিনেন, আর যারা দেশের বাইরে থাকেন বা বিদেশের বন্ধুরা আমার ভিডিও দেখেন বাংলা ভাষাভাষী, নগদ হচ্ছে মোবাইল ব্যাংকিং, বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা মাধ্যম মোবাইল ব্যাংকিং এর, বিকাশ নগদ। তো এই নগদটাকে চুষে চুষে একদম খেয়ে ফেলেছে এই নাহিদ, গদা নাহিদের যে পিএ মোর্শেদ। এখন গদা নাহিদ বিবৃতি দিয়েছে, সে তার সাবেক পিও ছিল, তাকে জড়িয়ে কেন নিউজ করা হচ্ছে। আরে ভাই, তোমার পিও কি 2 মাসে খাইছে? তুমি না হয় 2 বা 3 মাস যাবত তুমি উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছো, এর আগে তো তুমি ছিলা। মানে তার মানে কি, তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে 10,000 টাকা প্রদর্শন করেছিলে, সেই 10,000 টাকা দিয়ে তুমি এখনো চলতেছো, আর তোমার পিএ 150 কোটি খেয়ে ফেলেছে। তোমার পিএ যদি 150 কোটি খায়, তুমি তো ভাই 150 3 গুণ করলে কত হয়? 300, 450, 500 কোটি তুমি খাই ফেলছো। আমরা তো শুনছি তোমার কাছে তুমি 700-800 কোটি টাকার মালিক। আইরে নতুন বন্দোবস্ত ভাই, বিশ্বাস করেন আমার খুব ইচ্ছা করতেছে ভাই, আমরা যদি কেউ একটা পিএর চাকরি দিতেন ভাই, সব ছেড়ে দিতাম ভাই, ইউটিউব সব ছেড়ে দিয়া আমি বিয়ে চাকরি করতাম। কি নতুন বন্দোবস্ত, চিন্তা করা যায়। আরেক যে এই শিশু উপদেষ্টা, তার পিএস তো একদম 300 কোটি, ব্যাংক ডাকাত। মানে ব্যাংক খাই ফেলছে। 300 কোটি টাকা হইলে নাকি ব্যাংক বানানো যায় বাংলাদেশে। 300 কোটি খাই ফেলছে। দুদক তার পাসপোর্ট ব্লক করেছে, তার এনআইডি ব্লক করেছে। এগুলো নাটক, এগুলো নতুন বন্দোবস্তের নতুন নাটক। উন্নয়ন, উন্নয়ন, সংস্কার, সংস্কার, এই যে দুইটা শব্দ উন্নয়ন সংস্কার, এই দুইটা শব্দের আড়ালে তাদের লক্ষ্য হচ্ছে পকেট ভর্তি করা, তাদের লক্ষ্য হচ্ছে উদরপূর্তি করা, তাদের লক্ষ্য হচ্ছে পাচার করা। এটা দেখে আমাদের বিকাশ পরিষদের যে বিকাশ নেতা নুরুল হক নূর, সে আবার একটা মন্তব্য করেছে, হাইরে বিপ্লব, একটা প্রতিষ্ঠান থেকে 150 কোটি টাকা লুপাট। সে খুব আক্ষেপের স্বরে জানিয়েছে। ভাই, আপনারা যখন খাল কেটে কুমির নিয়ে আসবেন, সেই কুমির আপনাকে আক্রমণ করবেন, আপনাকে আঘাত করবেন, এমনটা ভাবার কোনো অবকাশ নাই। কুমির এনেছেন, এখন কুমির লুটপাট করছে, পুরো বাংলাদেশ ব্যাপী চালাচ্ছে লুটপাট। 1-2টা নিউজে আসতেছে, অনেক কথা আমরা জানি না, অনেক বিষয় সামনের দিনে আরো স্পষ্ট হবে। তবে মানুষ চুরি করে, বাটপারি করে, ডাকাতি করে, চামারি করে, সবকিছুর একটা লিমিট থাকে ভাই। এদের কোনো লিমিটই নাই ভাই। এদের লিমিট নামক যে একটা শব্দ ডিকশনারিতে আছে, এদের ডিকশনারিতে কোনো লিমিট শব্দ নাই, নাই বললেই নাই। মানে চিন্তা করা যায়, 10 মাসে 300 কোটি, 10 মাসে 150 কোটি একটা প্রতিষ্ঠান থেকে ভাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে পিএস মোয়াজ্জেম, সে হয়তো বা অনেক প্রতিষ্ঠান থেকে 300 কোটি খাইছে, কিন্তু এই কত বড় মানে বদমাইশ, একটা নগদ থেকে 150 কোটি খাই ফেলছে। ভাবা যায়? বিশ্বাস হয় আপনাদের? আবার তাকে বলা হয়েছিল এই বিষয়ে, সে বলেছে যে পিএস মোর্শেদ, সে বলেছে সে নগদে 2 বার গেছে, মানে এ পর্যন্ত নগদে সে 2 বার গেছে। আবার ওখানে সিসি ফুটেজ চেক করতে বলে, আরে ভাই ধান্দাবাজি যারা করে তারা কি সিসি ফুটেজ রাখা করে?
আবার তার স্ত্রীর চাকরি নাকি নিয়ম মেনে হয়েছে। যে ব্যক্তি 150 কোটি খেয়ে ফেলছে তার স্ত্রীর চাকরি নাকি নিয়ম মেনে হয়েছে। হাই রে নয়া বন্দোবস্ত, বাংলাদেশ, এমনটা বাংলাদেশ আমরা কখনো প্রত্যাশা করি নাই। এই বিপ্লব, এই অভ্যুত্থান বাংলাদেশের 5টা দেশ বরাবর একদম সরিষার তেল মাখানো আসুলা বাস একদম বুঝে দিছে, একদম জায়গা বরাবর বুঝে দিছে। এবং এই বাঁশের যন্ত্রণা, এই বাঁশের ফলে যে রক্তক্ষরণ হইতেছে বাংলাদেশের, এই রক্তক্ষরণে বাঙালি, এই লাল বিপ্লবী বাঙালিরা আরো বেশি বেশি লাল হোক, আমি মনে প্রাণে চাই লাল হোক। বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী, মুখের মধ্যে 12 ইঞ্চি কলা পুরে দিয়ে বসে আছে, কোনো কথা বেরোয় না তাদের মুখ দিয়ে। আওয়ামী লীগ সরকারের আমলে 1 পয়সার দুর্নীতি হইলে পরে 6 পয়সার আলাপ আলোচনা হইতো, আর এখন কোটি কোটি টাকা খেয়ে ফেলতেছে চোখের সামনে দিয়ে, প্রমাণ থাকা সত্ত্বেও বাংলাদেশের সেই তথাকথিত বুদ্ধিবেশারা কোনো কথা বলে না। সমস্যা নাই, চালান বাংলাদেশ, চলো বাংলাদেশ, চলো ইনকিলাব জিন্দাবাদ, চলো ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে বাকি যতটুকু 5টা দেশে বাস মারা বাকি আছে বাংলাদেশের, সেটাও মেরে দিই। ফ্যাসিস্ট তারা বারবার বলে তথাকথিত। তো এই ফ্যাসিস্ট সরকার কে যখন নাকি পতন ঘটে, অতএব সংস্কারটা আমাদের জরুরি। আর এটি হচ্ছে এই সংস্কারের নমুনা। মানে আপনার দিনে দুপুরে মানুষের গলায় পাড়া দিয়ে আপনার লক্ষ লক্ষ টাকা আপনার হাতিয়ে নেওয়া, এই হচ্ছে বর্তমান অবস্থা। তবে উনি কিন্তু বললো যে বড় লিডাররা ওনাকে আপনার এখানে পাঠাইছে। দ্যাট মিনস আপনি ধরেন যে এনসিপির নেতা, আসলে বড় লিডার আমরা কাদের চিনি, সেটি হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এই তো। আর হচ্ছে বর্তমান আপনার ভুট্টো সাহেব ওরফে নাহিদ ইসলামের কথা বলতেছি। তো এই তো হচ্ছে এদের নেতা ফেতারা। আর আরেকজন তো সরকারের আন্ডারে বসে রয়েছে, আসিফ ভুইয়া। তো বর্তমান আপনার এদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। উল্টো দিকে আপনার ব্যারিস্টার রোমেন ফারহানা তিনিও এটার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলছে যে এই ঘটনাকে চরম ভাবে খতিয়ে দেখতে হবে, বাংলাদেশ সেনাবাহিনীকে, পুলিশ বাহিনী না, সেনাবাহিনীকে এই কেসটা হ্যান্ডেল করতে হবে। উল্টো দিকে একটা পর্যায়ে সেনাবাহিনী কিন্তু কিছু সংখ্যক এনসিপি নেতাদের কিন্তু গ্রেফতার করে চাঁদাবাজি দুর্নীতির মামলায়, আপনারা সেটা শুরু দেখছেন। এখন কথা হচ্ছে যে এই যে বললো যে একদম মানে গুড়াগড় থেকে, তো গুড়াগড়দের কারা? সার্জিস, হাসনাত। তার মানে এই সার্জিস আর হাসনাতকে গ্রেফতার করতে হবে বর্তমান। কারণ দেখেন এই যে বর্তমান নিরহ পোলাগুলা যারা নাকি চাঁদাবাজি করতেছে, ওর বয়সটা দেখেন ভাই, ওর পিছনে যদি বট গাছের ছায়া না থাকে, ওর বাবার ক্ষমতা আছে একটা বাসায় ঢুকে রাতের ভিতরে আপনার 20 লক্ষ টাকা দাবি করবে। ওর বয়সের দিকে তাকান, একটা ঝাড়ি দিলে ওই মনে করেন পেন্ট খারাপ করে ফেলাইবো। আর ওর মতো পোলায় যায়া মনে করেন 20 লক্ষ টাকা দাবি করে। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে আপনার কত বড় একটা বট গাছের ছায়া আছে, এটা কিন্তু স্পষ্ট। বর্তমান আপনার সংস্কার বলে এনসিপি যে গলা ফাটাচ্ছে, আপনার উল্টো দিকে ডক্টর ইউনূস তিনিও যে গলা ফাটাচ্ছে, এটার মূল কারণ হচ্ছে আপনার তাদের অর্থ সম্পদ বেশি করে হাতিয়ে নেওয়া। দেখেন না ডক্টর ইউনূস আপনার ম্যান পাওয়ারের বিজনেস শুরু করছে, যে আর কিছু করুক আর না করুক তার নিজের ব্যবসার জন্য তিনি বর্তমান বিদেশে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কিভাবে আপনার মানুষ পাচার করা যায়, কিভাবে ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষকে একদম ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া যায়, এগুলা কিন্তু বর্তমান চালাচ্ছে এই আপনার সুদখোর ইউনূস। আর উল্টো দিকে এই সুদখোর ইউনূসের যেই সহকর্মীরা, তারাও বর্তমান বাংলাদেশে মানুষের মানে আপনার বেছে যারা নাকি রিচ আছে, একটু রিচ ফ্যামিলি, তাদেরকে টার্গেট করে আপনার আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদের বাসায় রাত্রে এভাবে আপনার আক্রমণ করেন, এটা আপনার মাফিয়া স্টাইলে। এদেরকে অতি দ্রুত সেনাবাহিনীকে কন্ট্রোল করতে হবে। উল্টো দিকে এই সমস্ত যারা নাকি এনসিপির ক্যাচরা পোলাবার আছে, আমি বলি যে ভাই যাদের দিয়ে নাকি কাজটা করাইতেছে তাদেরকে তো ধরবিনি, এবং এদেরকে ডিম থেরাপি দিয়ে এদের পিছনের যে বট গাছটা, সবার আগে এই বট গাছকে আপনাকে গ্রেফতার করতে হবে। তাহলেই বাংলাদেশে আনাচে কানাচে যে সমস্ত এই কেন্দ্রীয় সমন্বয়কারী আছে বা সমন্বয়ক যে গুড়াগড় থেকে যে হুকুমদারিয়া দিচ্ছে, এবং এই হুকুমদারিতা যে বা যারা নাকি পালন করতেছে, এদেরকে বন্ধ করতে হবে। এদেরকে বন্ধ করার প্রথম উপায় হচ্ছে গুড়াগড়কে গ্রেফতার করা। বর্তমান আমি ব্যারিস্টার রোমেন ফারহানার সাথে শতভাগ সহমত জানাচ্ছি। এই সরকার অবৈধ সরকার, এই সরকার ফ্যাসিজিয়াম সরকার, এই সরকার সংস্কার করে তারা গলা ফাটায় শুধুমাত্র নিজেদের ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করার জন্য। উল্টো দিকে বাংলাদেশের জনগণকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে প্রতিনিয়ত। এনিওয়ে দর্শক বন্ধুরা, এই হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকারের সংস্কারের নমুনা। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তিনি উপদেষ্টা থাকাকালীন 150 কোটি টাকা দুর্নীতি করেছে, তখন যদি প্রমাণ না হয়, এখন প্রমাণ হয়েছে। এই জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অ্যাকশনে যাচ্ছেন, তাকে গ্রেপ্তার করবেন। এইদিকে এইটাকে কাণ্ড করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হারাতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার বিরুদ্ধে কঠোর অ্যাকশন আসতে পারেন আন্তর্জাতিক চাপ। দর্শক মন্ডলী, বেশি কথা বাড়তে চাই না। ইতিমধ্যে শেখ হাসিনা সুসংবাদ পাচ্ছে, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে নাহিদ ইসলাম তাহলে গ্রেপ্তার হচ্ছেন 150 কোটি টাকা দুর্নীতির দায়ে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে সেনাবাহিনী কঠোর অ্যাকশনে গিয়েছেন, আর সেনাপ্রধান ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দিয়েছেন। দর্শক, বেশি কথা বাড়াবো না। এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় এখানে নিচ্ছি, দেখা হবে আবার কোনো আপডেট নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন।